তো বন্ধুরা, এই দেখো আমরা নিয়েছিলাম স্যালাড আর সাথে পরোটা। আর দেখো লোকেশনটা কি সুন্দর লোকেশন। এই সুন্দর লোকেশনে বসে আমরা এখন খাওয়া দাওয়া করব। আর সাথে জলের একটা ভাইব আছে। এই দেখো চলে এসেছি, এই যে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পের তোমরা যদি দুধিয়া রাস্তায় আসো তো এই দিক দিয়ে চলে আসবে, পেট্রোল পাম্পের সাইড দিয়ে পানিঘাটা ব্রিজ। তো গাইস দেখো আমরা চলে এসেছি দুধিয়া টাউনে। এটা দুধিয়া টাউনের মেন রোড। এইদিকে দেখো, এটা ফরেস্টের ভিতর দিয়ে চলে যায় শুকনা হয়ে শিলিগুড়ি। তোমরা যদি কেউ দিয়ে আসতে চাও তাহলে মিরিকের গাড়িতে উঠতে হবে তোমাদেরকে। আর আমরা যেহেতু পানিঘাটা হয়ে আসলাম, তো শিলিগুড়ি থেকে বাগডোগরা পানিঘাটা মোড় গেলাম। বাগডোগরা পানিঘাটা মোড় থেকে ওইখানে পানিঘাটা বাজারের গাড়ি পাওয়া যায়। তো বাজার থেকে হেঁটে আসতে হয় ব্রিজটাতে। এর আগে যখন এসেছিলাম আমি 25শে ডিসেম্বর এসেছিলাম 2021 কি 22 সালে, আমার ঠিক মতো মনে নেই। তো ওই সময় আমি নামতে পেরেছিলাম, তখন পিকনিক হচ্ছিল। তোমরা গিয়ে আমার পুরনো ব্লগটা দেখতে পারো, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখন হাঁটছি দুধিয়ার টাউনের ভিতর দিয়ে, দুধিয়ার ব্রিজের দিকে যাচ্ছি। তো অনেক দিন পরে ব্রিজে আমি এসেছিলাম, প্রায় ফার্স্ট টাইম যখন রাইডিং করছিলাম 2018-তে বাইক নিয়ে এসেছিলাম। আরও আমার টিম ছিল, তো টিমমেটরা এসেছিলাম, খুব ভালো লাগছিলো ফার্স্ট টাইম তখন পাহাড়। তো এখন ওইদিকেই যাচ্ছি, চলো দেখতে থাকো ভিডিওটা। অনেকটা চলে এসেছি, আর জাস্ট কিছুটা ব্যাক ক্যামেরা আমি ঘুরিয়ে দেখাই। আর জাস্ট কিছুটা গেলেই ব্রিজ। যাওয়ার সময় আরেকটা জিনিস আমাকে খোঁজ নিতে হবে যে শেয়ার কার বা মিনি ভ্যান পাওয়া যায় কিনা জংশন কিংবা দার্জিলিং মোড় যাওয়ার জন্য। তো এখন যাওয়ার সময় এটা আমাকে খোঁজ নিতে হবে। তো এইটা হচ্ছে বাজার, মেন বাজার। এইখান থেকে হ্যাঁ মিনি ভ্যান দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করতে হবে যায় কিনা। এটা হচ্ছে দুধিয়া বাজার, এই দিকটা যে আছে দুধিয়া বাজার, মেন দুধিয়া হাট আর কি। আর একটু আগে গেলে আমি ব্রিজটা দেখতে পাবো। চলো, দুধিয়া তো মাটিঘাড়া লেখা আছে। হাঁটতে হাঁটতে কত দূর চলে আসলাম। আমি তো বলছিলাম যে 1 থেকে 1.5 কিলোমিটার হবে, অলরেডি 2 কিলোমিটার হেঁটে ফেললাম। 2 কিলোমিটার হাঁটার পরে এখন আরও প্রায় 1/2 কিলোমিটার যেতে হবে, তারপরে ব্রিজটা পাবো। গাইস ফাইনালি চলে এসেছি, দেখো ব্রিজে কি সুন্দর। সেকেন্ড টাইম হেঁটে হেঁটে। এর আগে যখন রাইডে এসেছিলাম তখন এসেছিলাম একবার ব্রিজে। এই তো পিকনিক করতে চলে এসেছে লোকজন, গান বাজছে গাড়ির মধ্যে। এই দেখো কি সুন্দর লোকেশন। আর এই দেখো এইখানে, আচ্ছা এইখানে ব্রিজের কাজ হচ্ছে। এইখানে এই ব্রিজটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, তো সেই জন্য এদিকে একদম এর থেকে বেটার ব্রিজ, আধুনিক ব্রিজ তৈরি হচ্ছে এইখানে। আর গাইস এইখানে জলের স্রোতটাকে কমানো হয়েছে, যেহেতু ওইখানে পিকনিক হয়, আগে পিকনিক হচ্ছে, আমরা ওইখান থেকে দেখতেই পাচ্ছিলাম না। তো গাইস এইখানে অলরেডি পিকনিক শুরু হয়ে গেছে, অনেক লোকজন আছে পিকনিক করতে। তো এই দেখো গাইস কি জলের স্রোত, এখানে জলের স্রোতটাকে বাদ দিয়ে এখানে কমানো হয়েছে। আমি ভাবছিলাম ওইখানে কি স্রোত, এইখানে তো আরও বেশি স্রোত। এই দেখো ওই যে ওইদিকে দেখা যাচ্ছে দূরে পানিঘাটা ব্রিজ, এখানে আরও বেশি স্রোত গাইস। এদিকেও খুব সুন্দর লোকেশন।
অনেক সাবধানে চলাফেরা করতে হবে, গাড়ি চলছে সব সময়। তো এই ব্রিজটা হয়ে গেলে আরও বেশি ভালো লাগবে গাইস। নেক্সট 2-3 বছর পরে আবার আসতে হবে যে এখানে ঘুরতে। কেমন লাগে, কি সুন্দর লোকেশন গাইস, সত্যি খুবই সুন্দর লাগছে এখান থেকে, আলাদাই ভাইব আসছে। জলের স্রোতটাকে কমানো হয়েছে, দেখালামই তোমাদের, তো দেখো। আর এখান থেকে খুব সুন্দর একটা ছবি উঠবে আশা করি, একটা সেলফি নেওয়ার চেষ্টা করবো এখানে, দেখো। আর সবসময় গাড়ি যাচ্ছে, খুব সাবধানে চলাফেরা করতে হবে এখানে। আমরা যখন আসছিলাম 2018-তে, তখন এদিক দিয়ে উঠতাম, উঠে ওই দিকে বেশ ভিউ পয়েন্ট ছিল, ওখানে ছবি তোলার জায়গা ছিল। আর এখন ছবি তো তোলা যাবে না, দেখো সব বাদর ঘুরে বেড়াচ্ছে, দেখো কত বাদর। এখানে গরুতে লড়াই করছে। গাড়ির দিকে বসার জায়গা নেই, ওই জন্য আর কিছুক্ষণ থাকবো না, আর বেশিক্ষণ থাকবো না, একটু দাঁড়াই, রেস্ট করেই বাস বেরিয়ে যাব। এই দেখো ব্রিজ, কি সুন্দর, ব্রিজটা কাঁপে যখন যাই। গাইস এখন আমরা চলে যাব আবার ব্রিজের দিক দিয়ে। গাইস এখানে দাঁড়ানো ঠিক হবে না, না হলে এখানে দাঁড়িয়ে ছবি তুলতাম। আর পিকনিকের সময় এখানে প্রচণ্ড ভিড় হয়, ব্রিজেও ভিড় হয়, যেহেতু এখন জানুয়ারিটা আসেনি, যখন ডিসেম্বরের লাস্টের দিকে এবং জানুয়ারি ফার্স্টের দিকে প্রচণ্ড ভিড় হয়। জানুয়ারি তো ডিসেম্বরের 15 ডিসেম্বরের পরে থেকেই ভিড় হয়ে যায়, আর জানুয়ারিতে পুরো মাসটাই ভিড় থাকে একবারে ফেব্রুয়ারি অবধি। আমি খালি একটা জিনিস ভাবছি যে ওইখানে আমরা বলছিলাম যে জলের স্রোত কত, এইখানে জলের স্রোতটাকে কমানো হয়েছে, জলের গতিবেগটাকে কমানো হয়েছে, তাই জন্য ওইখানে জলের স্রোতটা অনেক কম, না হলে ওইখানে আরও বেশি জল থাকতো। এই সামনে যেহেতু পিকনিক স্পট, ওইখানে তোমাদেরকে দেখালাম, ওইখানে যেহেতু পিকনিক স্পট, ওইখানে পিকনিক হয়, লোকজন এখনও নেমে আছে ছবি টবি তোলার জন্য নামছে। তো ওই জন্য জলের স্রোতটাকে এখানে কমানো হয়েছে, যাতে কারো কোনো ক্ষতি না হয়। এই দিকেও পিকনিক হয়, এই দিকে জলটা কম আছে, ওই পাশটা জলটা বেশি আছে, এই দিকেও পিকনিক করতে আসে লোকজন। এই ব্রিজটা স্পেশাল, কেননা পুরোটাই লোহার ব্রিজ, ঐতিহাসিক ব্রিজ। নিচে চলে আসলাম, এই দেখো আসছে ও, কি সুন্দর ভিউ গাইস। সত্যি অ্যাকচুয়ালি খালি চোখে দেখা আর মোবাইলে ক্যামেরাতে দেখা কিংবা ভার্চুয়াল দেখা এক না, খালি চোখে আলাদাই ভাইব আসবে। সূর্যের তাপটাও আরও কমে যাচ্ছে, নিচে আসার পরে একটু মনে হচ্ছে ঠান্ডা লাগছে। ফার্স্ট টাইম নামলাম, এই থাকে আমি ভাবতে পারিনি নামতে দিবে এখনই, যেহেতু পানিঘাটাতে বন্ধ ছিল। আর একটু আগে বসছি। ও দেখো গাইস কি সুন্দর, দেখি কোথায় বসা যায়, বসার লোকেশন খুঁজছি। দেখো গাইস ফাইনালি চলে আসলাম জলের কাছে, পরিষ্কার জল। ওখান থেকে দূর থেকে অ্যাকচুয়ালি কালো কালো লাগছিল, ঠান্ডা খুব জলটা, তো ওই জন্য কালো কালো মনে হচ্ছিল। কোথায় চলে এসছে গাইস,
এইখানে একটা রিল্যাক্সেশন ফিলিং হচ্ছে। দেখো জলের কি সাউন্ড খুব কাছে থেকে। তো আর আমি ভিডিও করব না এখন এখন কিছুটা এইখানে সময় কাটাবো এবং এখানকার ভাইবটা নেওয়ার চেষ্টা করব। সবাই অ্যাকচুয়ালি বাড়ির থেকে খাবার নিয়ে এসছে, পিকনিক করছে, তো আমরাও নিয়ে এসেছি। যেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। সব থেকে বেস্ট নভেম্বরে আসা, ব্রিজটাও দেখা যাচ্ছে। নভেম্বর বেস্ট কেন দেখো, নভেম্বরে এত ভিড় থাকে না। ডিসেম্বরে কিংবা ডিসেম্বরের পরে যদি আসো, মানে ডিসেম্বর বলতে ডিসেম্বরের সেকেন্ড উইক এর পরে যদি আসো, প্রচণ্ড ভিড় হয়ে যায়। প্লাস এখানে বাস গাড়ি থাকে, আর এত ভিড় হয়ে যায় মানে ভালো লাগবে না তখন আর। সব থেকে ভালো নভেম্বরে আসা, অনেকটা খালি খালি থাকে। তো সত্যিই খুব ভালো লাগছে, এই সময় এসেছি, খুব ভালো লাগছে আমার। গাইস এই দেখো, গাইস বলবো না বন্ধুরা বলবো, তো বন্ধুরা এই দেখো আমরা নিয়েছিলাম স্যালাড আর সাথে পরোটা। আর দেখো লোকেশনটা কি সুন্দর লোকেশন, এই সুন্দর লোকেশনে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর সাথে জলের একটা ভাইব আছে। চলো আমরা খাওয়াটা এনজয় করি। গাইস আমি ভাবছি যে ওইখানে যাব নাকি। আসতে পারি না। গাইস আমরা চলে এসেছি এই পারে, জল পার হয়ে। দেখো সুন্দর ভিউ, দেখো কি সুন্দর ভিউ লাইক গাইস। আর জলের কাছে যাওয়ার চেষ্টা করব, অনেকটা জল গাইস এখানে। কি বড় পাথর, কোথায় চলে এসেছি। আর একজন দেখো কোথায় চলে গেছে, অনেক বড় পাথর। ছাগল, আমি এটাই বুঝতে পারছি না ছাগলগুলো পাথরের মধ্যে এসে কি করে। ওরা পাথরটা এনজয় করে, মানে আমাদের মতো পাথর বলছি, জল এনজয় করছে নদীটাকে। ওখানে একটু একটু ঘাস আছে, ঘাস খাচ্ছে দেখো। চলো গাইস এখন বেরোবো এখান থেকে। দেখো আমাদের ব্যাগটা ওইখানে ফেলে আসছি, এখন চলে যাব ওইদিকে যাই এখন। গাইস এদিক থেকে আমরা চলে আসলাম এখন। এই দেখো বাই বাই দুধিয়া পিকনিক স্পট। পানিহাটা পিকনিক স্পটে গেছিলাম কিন্তু ওইখানে ঢুকতে পারলাম না। তো এখন দুধিয়া পিকনিক স্পট থেকে বেরোচ্ছি, এখন যাব দুধিয়া বাজারে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, এখন ব্লগটা শেষ হয়নি। এখন কি সুন্দর লোকেশন ছিল সত্যি। পানিঘাটা ঢুকতে পারিনি, কিন্তু এখানে এসে সত্যি খুব ভালো লাগলো। একদম পানিঘাটার থেকেও আরও বেশি ভালো লেগেছে এইখানে। তো চলো ব্লগটা দেখতে থাকো। শর্টকাট দিয়ে আবার দিক দেখে শর্টকাট, গাড়ির পিছনে শর্টকাট দিয়ে আমি উঠে পড়লাম উপরে। তো এখন
বাজারে এখন আমি আসার সময় বলছিলাম যে এখানে উঁচুতে উঠছি, তো এখন নামছি, এখন কোনো কষ্ট হচ্ছে না। ওঠার সময় একটু একটু অ্যাকচুয়ালি মোবাইল বা ক্যামেরাতে টের পাওয়া যাবে না কি কতটা মানে ক্লাইম আছে। আমরা তো শর্টকাট নামলাম, তোমরা যদি বাইক নিয়ে আসো, কেউ যদি আসো কিংবা গাড়ি বাস নিয়ে আসো, তো পিকনিক স্পটে যেতে গেলে এদিক দিয়ে আগেই তোমাদেরকে দেখালাম অলরেডি, তো এই দিক দিয়ে তোমাদেরকে নামতে হবে। এদিক দিয়ে নেমে তোমরা দুই দিকেই পিকনিক স্পটে যেতে পারবে। এখন যেতে কোনো কষ্ট হচ্ছে না, কেন এখন নামছি। একটু সামনে যাই, দেখি বাজারে ঢোকার চেষ্টা করব, দেখি বাজারে এখানে কী পাওয়া যায়। এই তো হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম, প্রায় হাঁটতে হাঁটতে চলে আসলাম হলদিয়া বাজার। এই তো এই সাইডটা বাজার, আর একটু আগে গিয়ে দেখতে পারবে। তো বন্ধুরা, আমরা ডাইরেক্ট চলে এসেছি মাটিগাড়া হাফরাইল মোড়। তো গাইস, আমরা দুরিয়া বাজারে ঢুকলাম, বাজার থেকে বেরোনোর সাথে সাথে মাটিগাড়ার অটো পেয়ে গেলাম। তো অটো বলতে ভ্যানগুলো হয়, সিটি ভ্যান পেয়ে গেলাম, আর ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছি মাটিগাড়াতে। এবং মাটিগাড়াতে নামার সাথে সাথে আমরা বাস পেয়ে গেছি, তো বাসে করে সোজা কোটমোড় চলে এসেছি। তো এখন যাচ্ছি রুমের দিকে। তো খুব ভালোই ছিল জার্নিটা, আসার সময় খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ওখানে 4:30টার দিকে উঠলাম, প্রায় 4:20 উঠলাম বাসে, একদম 5টা পাসে। তো গাইস, এখন রুমের দিকে যাচ্ছি। আর ব্লগটি ভালো লাগলে লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।